তুমি বলবো না কি বলবো? নেতা হইয়া বিপদেই আছে। পদতে বিপদে আচ্ছা আচ্ছা পদ বানা ঠিক আছে। আচ্ছা তাহলে আমার একটা তোমার ডায়লগ রেস তো রে বাবা, ওইটু কাট করো। ঠিক আছে। হ্যাঁ 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 চাচা উঠিস তো। ঠিক আছে ডায়লগ। তো সুন্দর ডায়লগ কি করছেন আমি বুঝলাম, ঠিকই তো বন্ধ করলেন কা হয়েছিল তো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে ভালোই আছি। তা বাবু একটা খবর শুনলাম যে কি খবর গো? এ বাবু তুমি নাকি নেতা হয়েছো, পদ পেয়েছো। আর সে কথা বইল না বাপু, এই পদ পাইয়েই তো আমি বড্ড বিপদে আছি। কেন? ওই পদ পালি তো আবার জ্বালাময়ী বক্তৃতা ভাষণ না দিলি তো হবে না গো। তা আমি তো অত ভাষণ দিতে পারিনি। তা তো বাপু একটু জানাই লাগবে। তোমার হচ্ছে যে জ্বালাময়ী বক্তৃতা দেওয়া লাগবে, তোমার দরদ ভরা কণ্ঠে বক্তৃতা দেওয়া লাগবে। সব ঠিক আছে, কিন্তু আমি তো এত ভালো কিছু জানি না। তা তুমি আমার একটা যুক্তি দাও দিনি বাপ। তাহলে শোনো বাপু, একটা পরামর্শ দিই। বলো। আমাদের এই যে দক্ষিণ পাড়ার হ্যাঁ। দক্ষিণ পাড়ার জবেদ ভাইরে তো বাবু চেনো? ও ওই যে জবেদ ভাইস্তি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে এই চিনি। জবেদ ভাই একসময় তুখোড় নেতা ছিল। আমি তার বক্তৃতা শুনেছি, সে এত ভালো বক্তৃতা দিত, তার বক্তৃতায় জনগণ উচ্ছ্বাসিত হতো। তুমি বাবু তার কাছে যাও, তার কাছে গিয়ে শিখতে পারো, তার কাছে সবক নাও। খুব ভালো যুক্তি, খুব ভালো যুক্তি। তাহলে কি আমি যাব? হ্যাঁ। তা চাচা, হ্যাঁ। আমার একটা কথা ছিল যে, কি কথা বলো বলো বলো। তা বাপু তুমি এই বুড়ো বয়সে হঠাৎ নেতা হওয়ার শখ হইল? আসলে তুমি তো বা তোমরা তো সব জানো, আমি অনেক ছোটকাল থেকেই এই মানব সেবা, মানুষের কল্যাণে আমার মন কেঁদে উঠেছে। মানুষের জন্য অনেক করেছি, কিন্তু বাবু হইতে নিয়ে কোনো দিন আমি নাম লিখতে পারি। তাই ভাবছিলাম এবার একটু নেতা হয়ে যদি হইতে নিয়ে নাম লেখাতে পারি। ও তাহলে কি বাবু তুমি এই খৈতেনে নাম তোলার জন্য কি নেতা হতে চাচ্ছ, নাকি ওই যে সামনে যে চেয়ারম্যানই ভোট, চেয়ারম্যানই ভোটে একটু দাঁড়াতে হবে, এরকম কিছু চিন্তা আছে? সে মনের আশা তো থাকতেই পারে, কারণ আমি তো মানুষের জন্য অনেক করেছি। আর আমি মানুষ হিসেবেও তো তোমরা জানো অত খারাপ না। তা মনের আশা তো আছেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে চাচা তাহলে কাজ করো, ওই যে আমাদের জবেদ ভাইয়ের কথা বললাম, ওই জবেদ ভাইয়ের কাছে যে একটু সবক নাও, কিভাবে বক্তৃতা শিখতে হবে, কিভাবে কথা বলতে হবে, সে তোমার একটু সাহায্য করতে পারবে এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে। তাহলে চাচা হ্যাঁ। আমি আসি তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরে আরে আরে, দাঁড়াও। আরে জবেদ না? আচ্ছা আচ্ছা, ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরে তোমার খোঁজ দিই তো আমি যাচ্ছিলাম। কে চাচা? চাচা, ওই একটা কথা শুনলাম। হ্যাঁ বলো। ওই বলছি তুমি নাকি নতুন করে পদ পেয়েছো? ওই পথ পাইয়েই তো বাবু বিপদে আছি, কারণ আমি তো আর ওই জ্বালাম ওই বক্তৃতা জানি না। ওই সেই কারণেই আমি তোমার কাছে যাচ্ছিলাম একটু বাবা। শোনো কাকা, পদ যখন পেয়েছো তখন তো বক্তৃতা দেওয়াই লাগবে। জ্বালাম এই বক্তৃতা, গরিব দুঃখীদের কাছে বক্তৃতা, সব জায়গায় বিভিন্ন প্রোগ্রামে তোমাকে কথা বলতেই হবে। তা তো বুঝলাম বাবু, ওই সেই কারণেই তো তোমার কাছে যাচ্ছি। আমি এক বিপদে পড়লাম বাবু। ওই সেদিন ওই বক্তৃতা প্র্যাকটিস করার জন্য আমার ওই পাশের ঘরে যেয়ে ওই তো বসে প্র্যাকটিস করতে করতে তোমার চাষি বাবু এসে এক বালতি আমার মাথায় পানি ঢেলে দিয়েছে। আমি বলে পাগল হয়ে গেছি, সারা পাড়ার লোক ডেকে এক করেছে। তা কি করবো কদিন? চাচা সবই ঠিক আছে, কিন্তু বক্তৃতা তো দেওয়া লাগবেই। এ বাবু সেই কারণে তো তোমার কাছে একটু শিখতে আসলাম। বাবারে, আমার তো এখন সময় নেই, আমি বিভিন্ন তালে থাকি জানেন তো। না বাপ, তুমি একটু সময় না দিলি বাপ, আমার নেতাগিরি বিফলে যাবেন। আচ্ছা ঠিক আছে, এত ধস যখন ওটো, বাসায় চলো ওটো। না আবার বাসার কথা কইও না।
ওই বাসায় যাইয়ে দেখলে না তোমার শাশি যে বিপদে ফেলে দিল, ওই রকম বিপদে আবার পড়বানে। শোনো, তাহলে এক কাজ করি কাকা, কও। ওই আমাদের যে উত্তরপাড়ায় যে নদীর পাড়, হ্যাঁ নদীর পাড়, ওই নদীর পাড়ে পাড়। ফাঁকা জায়গা আছে, আছে। ওখানে আমরা একটু প্র্যাকটিস করে দিই। খুব ভালো কথা বলেছো। তাহলে চলো একটু নদীর পাড়ে যেয়ে খোলা মাঠে যেয়ে আমরা একটু বক্তৃতা প্র্যাকটিস করি নাকি? আচ্ছা, ওঠো ওঠো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাচা উঠিন তো। দেখো পড়ে মরে যায় না। আরে বাপ, আর কইয়ে না গো। চলো চলো চলো। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাকে সে নবগঙ্গা নদী। এটাই নবগঙ্গা নদী। হ্যাঁ, এই জায়গা মনে করো যে একদম ফাঁকা, একদম নিরিবিলি পরিবেশ। আমিও তো একসময় এখানে প্র্যাকটিস করতাম। ও, তাহলে তুমি এখানে প্র্যাকটিস করি? আমিও একসময় প্র্যাকটিস করি। আচ্ছা 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 এখানে কেউ ডিস্টার্ব করে না। আচ্ছা, ঠিক আছে। এটা তুমি নিরিবিলি জায়গা শোনো, দরকার। তুমি এই জায়গাটা দাঁড়াও, আচ্ছা, দাঁড়িয়ে আমরা এখন প্র্যাকটিস শুরু করবো। শুরু করবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তবে একটা কথা শোনো, হ্যাঁ বলো। এখানে কেউ নেই ঠিক আছে, কিন্তু ভিতর থেকে কথা নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদম ভিতরের কথা বলতে হবে তোমাকে। মনে করো যে সামনে তোমার গরিব কৃষক, চাষা লোক বসে আছে, এলাকার গুণী লোক বসে আছে, তাদের সামনে তুমি বক্তব্য দিচ্ছ। আচ্ছা। কেউ নেই এটা মনে করা যাবে না, মনে করতে হবে হাজার হাজার মানুষ তোমার এখানে রয়েছে। আচ্ছা আচ্ছা বুঝেছো? আচ্ছা। তাহলে তুমি প্র্যাকটিস করো। আর শোনো, ভুল হয়ে গেলে তো আমি আসি। হ্যাঁ, তুমি তো পিছনে থাকবা। হ্যাঁ, আমি আসি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তুমি শুরু করো। আচ্ছা, তাহলে আমি প্রথম শুরু করি। তুমি শুধু হয়ে দাঁড়াও, আগে দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ, ও আবার কিরকম দাঁড়ানো, তাহলে এমনি ভালোভাবে দাঁড়াও। আবার হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে কি, তুমি তো মস্তান না, না। তুমি একটা ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ। আর এইভাবে করো যে বন্ধুগণ, বন্ধুগণ, কিসির বাম্বগণ, সুন্দরভাবে এইভাবে এইভাবে হাত, মানে মুজিবারের বক্তব্য শোনোনি? শেখ মুজিবার? হ্যাঁ, কঠোর বক্তব্য। হ্যাঁ, হ্যাঁ। ওইভাবে হ্যাঁ। ভিতর থেকে কথা না। আচ্ছা আচ্ছা। আর বাম্বু না, কি? বন্ধুগণ। তাহলে শুরু করো। বাম্বুগণ, চাচা, আবার কি হলো? কোটাই ভুল করে ফেললে। বাম্বু মানে কি? বাঁশ। তুমি বাঁশ দিবা লোকের? ও, হ্যাঁ, বাম্বু না, বাম্বু না, বাম্বু না, বন্ধুগণ। বন্ধুগণ, ঠিক আছে। চশমাটা একটু পরে নি। নাও 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 নাও। বন্ধুগণ, আজকের এই জনসভায় আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি। আমি এসেছি আপনাদের মতো অসহায় নিরন্ন কঙ্কালসার মানুষের পাশে এসে দাঁড়াতে। আপনারা জানেন, কতিপয় স্বার্থন্বেষী মহলের তৎপরতায় দেশে খাদ্যদ্রব্যের মূল্য, সবকিছুর দাম ঊর্ধ্বগতি হয়ে গেছে। যার কারণে এই আপনাদের মতো নিরন্ন অসহায় মানুষের দুঃখ কষ্ট প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। বাহ বাহ বাহ। আপনারা নিশ্চয় জানেন, এই সব দুর্নীতিবাজ মানুষের বিরুদ্ধে আমাদেরকে সকলে একত্রে রুখে দাঁড়াতে হবে। বাহ বাহ চাচা, বাহ। এ কি কি শুনলাম আমি? আমার 20 বছর রাজনীতি জীবনে আমি এরকম জ্বালানি বক্তব্য আমি কখনো নিজে তো পারেওনি, কখনো আমি শুনিনি। চাচা, হ্যাঁ, আমি দেখতে পারছি, আমার চোখের সামনে ভাসছে তোমার নেতা হওয়া। কেউ আটকাতে পারবে না। হ্যাঁ। তুমি নিশ্চিত অনেক দূরে যাবে, অনেক। তুমি দোয়া করো বাপ, দোয়া করো। তবে চাচা, আমার একটা কথা, বলো। তুমি তোমার এই ভাইস থেকে ভুলে গেলে হবে না। না না না, আমি কি আমার এই ভাইস্তের ভুলতে পারি? হ্যাঁ, দেখেছি তো আমরা, হ্যাঁ, যারা নেতা হয় তাদের পিছনে হাইব্রিড নেতা, পাতি নেতা, চামচা যে ভরে যায়, তখন আমাদের মতো এই মানুষের মূল্য হয় না। না না বাবা, তুমি এ কথা কোনো সময় বলোই না। তুমি তোমার এই চাচার কোনোদিন চিনতে পারোনি। দোয়া করি চাচা, অনেক দূরে এগিয়ে যাও। দোয়া তবে করো। আমার একটা কথা, হ্যাঁ, তোমার সাথে আমি একটা সেলফি তুলবো কাকা।